আচ্ছা, আমরা অধিবৃত্ত পড়ছিলাম, তো এটা 4 নাম্বার ক্লাস, আর মেবি এটাই আজকে লাস্ট ক্লাস হয়তো হতে পারে। আচ্ছা, তো অনেকেরই মনে হয় উদাহরণ উদাহরণ বলছি, দীর্ঘ 19টা হয়নি, তাই তো? তো দীর্ঘ 19টা দিয়ে শুরু করি। ওকে, কোশ্চেনটা, হ্যাঁ সবাই কোশ্চেনটা করে নিয়েছিস কি? দীর্ঘ 19 নাম্বারটাতে দেখ কি বলছে কোশ্চেনটাতে, যে একটি অধিবৃত্তের শীর্ষটা কোথায় আছে বলতো? শীর্ষ না, সরি, অক্ষটা কি বরাবর আছে? এক্স অক্ষ বরাবরই আছে, মানে এক্স অক্ষতেই আছে, এবং সেই অধিবৃত্তটা কিছু দুটো বিন্দু দিয়ে দুটো বিন্দু গেছে, তাই তো? আচ্ছা, তো আমি যদি এটাকে এক্স অক্ষ আঁকি, এটাকে ওয়াই অক্ষ আঁকি, কোনো মানে নেই যে অধিবৃত্তটার শীর্ষটা মূল বিন্দুতে থাকবে, থাকবে না? কিন্তু শীর্ষটা এক্স অক্ষের উপরে থাকবে, এটা কনফার্ম, তাই তো? এটা কনফার্ম, সবাই ক্লিয়ার? আচ্ছা, দেখ আমি এখানে আগে কিন্তু এটা নিয়মিত না কিন্তু, ঠিক আছে? আমি এক্স অক্ষের উপরে শীর্ষটায় গেছি, এবার সেটা এদিকেও হতে পারতো, তোর বলছে এদিকে কেন নিয়ে এদিকেও হতে পারতো, ঠিক আছে? তো এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু হোক না কেন, সেটাকে আমরা সব সময় কিন্তু কোনো একটা ধ্রুবক কমা জিরো এই আকারে লিখি, তাই তো? তার মানে অধিবৃত্তের শীর্ষটা কোথায় আছে? কে কমা জিরো বিন্দুতে আছে। এবার এবার অধিবৃত্তটা দুরকম হতে পারে, এক্স অক্ষ এবং তা এই এবং এই বিন্দু, একটা হতে পারে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এই অধিবৃত্তটা, একটা হতে পারে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -4x এই অধিবৃত্তটাও হতে পারে, তাই তো? এক্স অক্ষতে আছে, এক্স অক্ষ দুটোই হতে পারে, তাই তো? তো কিন্তু শীর্ষটা কি মূল বিন্দুতে আছে? না। শীর্ষটা কোন বিন্দু আমি ধরে নিলাম? কে কমা জিরো। তাহলে সমীকরণটা লিখবো কি? আইদার লিখবো ওয়াই মাইনাস জিরো তার স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস কে, এটা একটা হতে পারে। অথবা হতে পারে কি লিখবো, ওয়াই মাইনাস জিরো তার স্কোয়ার ইকুয়ালস টু 4a, সরি, -4a ইন্টু এক্স মাইনাস কে, তাই তো? এই দুটো থেকে অন্য কিছু হতে পারে কি? না। তো আমরা কি করবো? 19 নাম্বার দিয়ে আমরা, এটা অ্যান্সার কি একটাই দিয়েছে? আমার হিসাবে দুটো অ্যান্সার হওয়া উচিত। অ্যান্সার আমি কাল রাত্রে দেখলাম একটাই দিয়েছে না? হ্যাঁ, দুটো হওয়া উচিত, কিন্তু রাত্রে আমি করলাম একটাই বের হলো, মানে বের একটাই করলাম, এটা আমি নিয়ে করে নিই হাতে। ঠিক আছে, দুটোই নিয়ে করে দেখবো এখন আমরা, ঠিক আছে? দেখতে কি কেন হচ্ছে না দুটো অ্যান্সার। ওকে, তো লিখ, যেহেতু অধিবৃত্তটির আহ, অক্ষ এক্স অক্ষ বরাবর, যেহেতু অধিবৃত্তটির অক্ষ এক্স অক্ষ বরাবর, ধরি শীর্ষ এ ব্র্যাকেটে কে কমা জিরো বিন্দু, সবাই ধরে নিয়েছি? ওকে, তাহলে এবার লিখি, ধরি অধিবৃত্তটির সমীকরণ বলে একবার এটা একবার এটা, ঠিক আছে? মানে আমি ডাইরেক্ট লিখছি এখানে, দেখ এটা মানে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস কে, আর এখানে এটা 1 নম্বর, এটা হতে পারে, অথবা হতে পারে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -4a ইন্টু এক্স মাইনাস কে, এটা আমার কাছে 2 নম্বর। ক্লিয়ার তো? কেন? ঠিক আছে, ছবিটা এরকম না হয়ে ছবিটা কিন্তু এরকমও হতে পারতো, এদিকেও হতে পারতো, ঠিক আছে? ওই জন্য দুটোই নিলাম, ঠিক আছে? ওকে, এইবার কথা হচ্ছে, আমার কাছে আননোন কোয়ান্টিটি কটা আছে? একটা এ আর একটা কে, এই দুটো মান বের করতে পারলে তোমরা হয়ে যাবে। দেখ, তোমাকে বলে দিয়েছি অধিবৃত্তটা দুটো বিন্দুগামী আছে, কি কি বিন্দুগামী? একটা 3,2, একটা -2, -1। তাহলে আমরা কি করবো? প্রথমে একটাকে নিয়েই করবো, ঠিক আছে? যেহেতু এক অধিবৃত্তটি বলে এই আর এই বিন্দুগামী, তাহলে একবার এক্স এর মানটা ওয়াই এর মানটা বসাবো, একটা সমীকরণ আসবে, আরেকটা সমীকরণ আসবে, বের কর। লিখ, যেহেতু এক অধিবৃত্তটি যেহেতু এক অধিবৃত্তটি কত আছে? প্রথম বিন্দুটা 3,2, ও আরেকটা কত আছে? হ্যাঁ, বিন্দু বলে একবার প্রথমটা বসা, একবার দ্বিতীয়টা বসা, দেখ দুটো সমীকরণ আসবে, বের কর। তাহলে প্রথমটা যেটা আসবে সেটা হচ্ছে 4 ইকুয়ালস টু 4a ইন্টু 3 - কে, এটা একটা, এটাকে আবার 3 নম্বর নাম দিলাম ও লিখে। এবার আসবে 1 = 4a ইন্টু এক্স এর মানটা -2, তাহলে -2 - কে, ঠিক বলছি? ঠিক আছে, খরচ করে বুঝতে? একবার দুটোই বিন্দু বসিয়ে দিলাম, এবার এই দুটোকে সমাধান করতে হবে। দেখ আননোন কোয়ান্টিটি কটা আছে? দুটো।
অনুপাতে দুটো তো, একটা এ একটা কে, দুটো সমীকরণ থেকে কিছু মানে সমাধান তো বেরোবে। সমাধান সব সব থেকে শর্টকাট কি করে করা যাবে, দুটোকে ভাগ করে দে, 3 আর 4 কে ভাগ করে দে, তাহলে এ আর এ কেটে যাবে, কে এর মানটা পেয়ে যাবো। তাহলে তো কি করলাম, 3/4 করে পাই। হ্যাঁ, কি আসবে দেখ, 3/4 করলে আমার যে অধিবৃত্তটা আসবে সেটা হচ্ছে গিয়ে কি বলছি, হ্যাঁ পরে তো কাটছে, ঠিক আছে। তো 4 = এটা বা এটা, তো 3 - কে ভাজিত এটা তো, মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে K-3/2 + কে, একই কথা, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে 8 + 4k = K-3, এখান থেকে কত আসছে, 3k এর ভ্যালুটা -11, তাই কি? হ্যাঁ, তাহলে কে এর মানটা কত পেলাম, -11/3। এবার এই কে এর মানটা কোথায় বসাবো, 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে বসালে কত আসবে, 4 কেটে গেল না, 4 কেটে গেলে 1 = a × 3, আর মাইনাসে মাইনাসে প্লাস কে হয়ে যাবে, তাহলে প্লাস লিখে 11/3, তাহলে 3 × 3 = 9, 9 আর 20 যোগ করলে, 9 আর 11 যোগ করলে 20, তাহলে বেসিক্যালি a × 20/3 = 1, তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখছি আমি a এর মানটা 3/20, ঠিক আছে। তাহলে অতএব লিখে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ বলে কি লিখবো, কোথায় বসাবো, 1 নম্বরে বসাবো কি, তাহলে y² = 4a, 4a মানে হচ্ছে কি 4 × এটা, তাহলে হয়ে যাবে কত, 3 এর 4 × 5 = 20, যেহেতু 3 এর 5 × x - k এর মানটা কত বের করেছি, 11/3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 11/3। ওকে, এবার যেটা করা হচ্ছে যে লসাগু যদি করি আমি, তাহলে এখানে y² থাকলো, এখানে 3 এর 5 থাকলো, এখানে 3, আর এখানে 3x + 11, তাই তো, 3 3 কেটে গেল, তার মানে 5y² = 3x + 11, এটা কিন্তু অ্যান্সার আছে, আছে, কিন্তু ওইটা কেন অ্যান্সার নেই, ঠিক আছে। দেখি একটু কেন ওটা নিচ্ছে না, কনসিডার করছে না, আমার হিসেবে তো ওটা হওয়া উচিত, ঠিক আছে। এবার যদি আমি থেমে যা, করিস না, একটু দেখে নিচ্ছি ওটা কেন হচ্ছে না, কেন লিখছে না অ্যান্সারটা ওরা। এবার যদি আমি বলি 2 অধিবৃত্তটা এই আর এই বিন্দুগামী, তখন কি আসবে, আমি লিখছি না অত ভালোভাবে, ঠিক আছে। 2 অধিবৃত্তটি ওই ওই বিন্দুগামী, তখন কি কি পাবো বল, এবার কি আসবে, এখানে y এর মানটা বসাবো 2, তাহলে আসবে 4 = কত, -4a × x, 3 - k, ওকে 3 - k, এটাকে সাপোজ আমি 5 নম্বর নাম দিলাম। আরেকটা আসবে, যদি এই বিন্দুটা বসাই, তাহলে 1 = -4a, আর তার সাথে -2 - k, তাই তো, ভাগ করলে একই আসছে, কিন্তু a এর মানটা আলাদা আসবে তো, a এর মানটা আলাদা আসবে, কারণ এই ক্ষেত্রে তো আমি দেখাচ্ছি, দেখ কেন আছে, কেন এর মানটা আলাদা, ভাগ করে দুটোকে, তো এই দুটোকে ভাগ করলে কি হবে, বেসিক্যালি 4 আর 1, আবার 4 আর 1, এই কেটে গেল, আবার একই জিনিস তো, তাহলে কে এর মানটা নিশ্চয়ই সেম আসবে, কে এর মানটা আমি লিখছি না, তাহলে কে এর মানটা কত আসবে বল, -11/3, এটা নিয়ে সমস্যা নেই আমার, এটা আসবে তো, কনফার্ম তো, এটাই আসতে হবে। ওকে, ঠিক আছে। এবার যদি কে এর মানটা এখানে গিয়ে বসাই, তাহলে কি হলো, 4 4 কেটে গেল, তাহলে কে এর মানটা যখন আমি 5 নম্বরে গিয়ে বসালাম, তখন 4 4 কেটে গিয়ে 1 = -a, আর 3 মাইনাসে মাইনাসে +11/3, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমার দেখ a এর মানটা সেম আসছে, কিন্তু মাইনাস দিয়ে আসছে, ওই ক্ষেত্রে প্লাস এসেছিল, এই ক্ষেত্রে কত আসছে, 20/3 আসছে, কিন্তু -3/20, এই ক্ষেত্রে কত ছিল, +3/20। তাহলে এই ক্ষেত্রে আমার অধিবৃত্ত সমীকরণটা কি আসবে, দেখা যাচ্ছে কি বোর্ডে, দেখা যাচ্ছে তো, এক লাইন দেখা যাবে তো, ঠিক আছে। y² = পার্থক্যটা কি হতো, যদি আবার গিয়ে বসাতাম, শুধুমাত্র পার্থক্যটা আসতো এই জায়গাটাতে, তাই তো, আর বাকি তো কোনো পার্থক্য নাই, তার মানে -3 × -3x + 11, বাকি সেম সেম দেখতে পাচ্ছি সব, হুম, -3x, মানে এরকম অ্যান্সার আসতো, 5y² = -3x + 11, এটা হওয়া উচিত ছিল যদি বসাই। তো তাও একটু তোরা ইয়ে করে দেখে নিবি যেটাই আসছে কিনা, আমার হিসাবে দুটো অ্যান্সার হবে, দুটো অ্যান্সার করবি, ঠিক আছে। কোনো মানে আছে যে অধিবৃত্তের ওই দিকেই হবে, যদি এদিকেও হতে পারতো, তাই না। চলো করে নাও তাড়াতাড়ি করে। আচ্ছা, এরপরে দেখ একটু 14 নম্বরটা অঙ্কটা ভারী আছে, সবাই চেষ্টা করবি বোঝার, ঠিক আছে। কি বলতে আছে একটু দেখ অঙ্কটা পর, দেখাও যে কোনো অধিবৃত্তের নাভিগামী জ্যাকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অধিবৃত্তের নিয়ামককে স্পর্শ করবে, তাই তো, আমি ছবিটা আঁকছি, দেখ এটা একটা অধিবৃত্ত, ঠিক আছে, এটা হলো নাভিগামী জ্যাক, ঠিক আছে, আরো চেষ্টা করি বোঝার সবাই। বলছে এইটাকে, আচ্ছা এখানে নিয়ামক নিলাম, ঠিক আছে, বলছে এইটাকে ব্যাস করে আমি যদি যে বৃত্তটা অঙ্কন করতে পারবো নাভিগামী জ্যাকে ব্যাস করে, তার বৃত্তটা কিরকম আসবে,
এরকম ধরনের কিছু একটা আসবে। ঠিক আছে, এবার বলছে এই যে বৃত্তটা পেলাম, আমি তো একে দিলাম স্পর্শ করিয়ে, মানে স্পর্শ করে তোকে সেটাই প্রমাণ করতে বলেছে। এই যে নিয়ামক তো এটা, এই যে বৃত্তটা আঁকলাম সেই বৃত্তটা নিয়ামককে স্পর্শ করবে তারা প্রমাণ করতে বলেছে। কোশ্চেনটা ক্লিয়ার? হুম, এটা ওটা করতে হবে। এটা তো আমি স্ট্যান্ডার্ড সমীকরণ নিয়েছি, স্ট্যান্ডার্ড নাও হতে পারে, অন্য উপায় থাকতে পারে তখন। কোন মানে এখানে আমি দেখালাম যে এখানে মানে একটা জায়গায় স্পর্শ করছে, ঠিক আছে। তো প্রমাণ করার দেখ দুটো উপায় আছে, ঠিক আছে। ও ভুল হয়েছে তোরে, এটা কই ব্যাস হয়েছে, ধ্যাৎ, এরকম হবে না। হ্যাঁ বাজে হয়েছে, বিম্বারা বুঝে নেই আর কি, ঠিক আছে, এটা ব্যাস হবে দিয়ে হবে কিছু একটা, ঠিক আছে। তো ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা কর, ঠিক আছে। দুভাবে দুটো উপায় আছে প্রমাণ করার, প্রমাণটা ফের বোঝাতে পারবো না, না ছবিটা না আঁকলে, ছবিটা ঠিক করে না আঁকলে, ঠিক করেই আঁকতে হবে, মানে প্রমাণটা বুঝবি না কি করে। প্রমাণ দুটো উপায় আছে, আমি দুটোই বুঝাচ্ছি, ঠিক আছে। হচ্ছে না তাও ধরে না দেখতে বলছে, ঠিক আছে। হ্যাঁ, ডিমা এটাকে ইয়ে বলে, আর তুমি পলা উপবৃত্ত বলে এটাকে, ঠিক আছে। ধরে নে কিছু একটা, ঠিক আছে। এবার দেখ কি করে প্রমাণটা করতে চাইছি, দুটো উপায় আছে প্রমাণ করার, ঠিক আছে। একটা হচ্ছে আমি যদি বৃত্তটা যখনই সমীকরণ লিখবো, বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে যাবো, পেয়ে যাবো, ব্যাসার্ধ পাবো মানে ব্যাসটাও পেয়ে যাবো, তাই তো। এবার বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখাটা মানে কি বলে ওটাকে, নিয়ামকের লম্ব দূরত্ব, সেটাই নিশ্চয়ই, সেটাকে 2 গুণ করলে এর ব্যাসের সঙ্গে সমান হবে, এটা একটা উপায় প্রমাণ করার, ঠিক আছে। যদি স্পর্শ না করতো তাহলে হতো না। আবার বোঝাচ্ছি, এখান থেকে এটা দূরত্ব বের করবো, সেটাই তো ব্যাসার্ধ, সেটাকে 2 দিয়ে গুণ করলে ব্যাসের সঙ্গে সমান হবে, ব্যাসটা আগে থেকে পেয়ে যাবো কিন্তু আমি, ঠিক আছে। এটা একটা উপায়, কিন্তু এটা ভারী প্রমাণ করা, ঠিক আছে। এবার দেখ কোন একটা সরল রেখা আছে আর কোন একটা বৃত্ত বা কোন একটা কার্ভ আছে কিছু একটা মনে করি, তো এরা দুটো জায়গায় ছেদ করেছে মানে না এক জায়গায় ছেদ করেছে, বুঝার একটা উপায় আছে। কি করব, আমি এই সরল রেখাটা আর বৃত্তটাকে ধরে সমাধান করব। যদি দুটো বিন্দু পাই তাহলে বলবো 2 জায়গায় ছেদ করেছে, যদি একটাই বিন্দু পাই তাহলে বলবো স্পর্শ করেছে, তাই তো। এটা সহজ এই উপায়টা, ঠিক আছে। এই উপায়টা ভারী, এই উপায়টা সহজ, আমি এই উপায়টা বলছি। যে আমি কি করব, নিয়ামকের সমীকরণের সাথে বৃত্তের সমীকরণটাকে সমাধান করব, যদি দেখি যে একটাই বিন্দু পাচ্ছি তাহলে বলবো স্পর্শ করেছে, আর দুটো বিন্দু পেলে বলবো না স্পর্শ করেনি, দুটো জায়গায় ছেদ করেছে, ঠিক আছে। এটা এটা এটাও করা যাবে, দেখলাম করেছে কিন্তু ভারী, এটা সহজ, ঠিক আছে, এটাই করেছি। দেখ তো মনে আছে নাবিক আমি যে ব্যাপারটা আমরা আগের দিন করেছিলাম, a t1 স্কোয়ার a2 a t1 দুটো বিন্দু নিয়েছিলাম, মনে আছে। a t1 স্কোয়ার 2a t1 আর a t2 স্কোয়ার 2a t2, আর যেহেতু নাবিক আমি যে ছিল তাহলে আমরা একটা জিনিস প্রমাণ করেছিলাম যে t1 আর t2 এর গুণফলটা -1 আসবে, মনে পড়ছে? হুম, আচ্ছা তাহলে ধরি নাবিগামী জ্যায়ের প্রান্ত বিন্দু দ্বয় হলো, আচ্ছা অধিবৃত্তর সমীকরণ বলেনি তো, তাই না? সমীকরণ ধরে না একবার, ধরি আচ্ছা লিখে নেন, নাবিগামী জ্যায়ের প্রান্ত বিন্দু দ্বয় হলো a t1 স্কোয়ার 2a t1, এটাকে টি নাম দিচ্ছি, এটাকে কিউ নাম দিচ্ছি, ও a t2 স্কোয়ার 2a t2, ঠিক আছে। a t1 স্কোয়ার 2a t1 আর a t2 স্কোয়ার 2a t2, ঠিক আছে। ও অধিবৃত্তের সমীকরণ বলে লিখে দিবি y2 = 4, কত নম্বর অঙ্ক ছিল এটা, 14, তাই তো। y2 = 4x। আচ্ছা এবার এই রেজাল্টটা ইউজ না করলে অঙ্কটা খুব ভারী হয়ে যাবে, তো আমরা লিখে দিচ্ছি আমরা জানি বলে, এখানে তো আর এইটা যদি এখন প্রমাণ করতে বসি খুব চাপ হয়ে যাবে না, কারণ যদি এটাকেও প্রমাণ করতে বসি আমরা, প্রমাণ করে চাপের হয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করি, মানে লিখে দিচ্ছি আমরা জানি বলে এটাকে লিখে ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা জানি, আমার তাহলে কি আমাকেই দিচ্ছিস, t1 t2 = -1, তাহলে দেখো t1 এর মানটা কত পেলাম, -1 বাই, বা t2 এর মানটা কত পেলাম, -1 বাই t1, তাই তো। তাহলে আমি q বিন্দুটাকে t1 এর আকারে লিখতে পারবো,
পি বিন্দুটা তো টি1 এর আকারে ছিল, কিউ বিন্দুটাকে লিখতে পারবো কত হয়ে যাবে a ইন্টু 1/t1 এর স্কোয়ার। দেখ টি2 এর মানটা কত, 1/-1/t1 স্কোয়ার করে দেবো, যেটা হয়ে গেল। আর কমা দিয়ে -2a/t1, তাই না, -2a/t1, বুঝতে পারছি। এটা কি হলো, আমরা সহজে এটা পেয়ে যাবো, এটা ইউজ করলাম বলে তাড়াতাড়ি হবে বলে, ঠিক আছে। এবার দেখ আমরা এই নাবিগামী জ্যার সমীকরণটা বের করতে পারবো। দুটো বিন্দু পেয়ে গেলাম তো, একটা পি বিন্দু একটা কিউ বিন্দু, সমীকরণ বের করতে পারি আমরা। অতএব নাবিগামী জ্যা বা পি কিউ জ্যা এর সমীকরণ বলে কি লিখবো বল, y-y1 কোনটা লিখবো, 2a/t1, কেউ বলেছে না আমি এটা লিখবো, কোনো ম্যাটার করে না, ঠিক আছে, ইকুয়ালস টু, এবার কি প্রবণতা লিখবো, প্রবণতা লেখার জন্য উপরে y1 - y2 করতে পারি, y2 - y করতে পারি, তো এক কাজ করছি ওইটা মাইনাস এটা করছি, তাহলে কত হয়ে যাবে 2a/t1 মাইনাসে মাইনাসে প্লাস 2a/t1 ডিভাইডেড বাই x1 - x2 করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে a/t1 স্কয়ার মাইনাস a/t1 স্কয়ার, সরি সবাই, আর এখানে কত হয়ে যাবে x মাইনাস x1 কত আছে আমার কাছে a/t1 স্কয়ার। ওকে, একটু সাজাতে হবে, y - 2a/t1 ইকুয়ালস টু, দেখ উপরে কি কি কমন যাচ্ছে, 2a কমন যাচ্ছে, তাই না, তাহলে আর যদি লসাগু করে দিই তাহলে নিচে t1 উপরে t1 এর স্কয়ার প্লাস 1, আর নিচে a কমন নিলে t1 স্কয়ার না, t1 এটা পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তাই না, t1 এর পাওয়ার 4। ওকে, লিখছি ভাবে t1 এর পাওয়ার 4 মাইনাস 1/t1 এর স্কয়ার, a2 কেটে গেল, হ্যাঁ একটা t1 কেটে যাবে, তাহলে এখানে একটা t1 পড়ে থাকলো, আর এখানে যদি আমরা ভেঙে নিই তাহলে এটা কত হয়ে যাবে t1 স্কয়ার মাইনাস 1 t1 স্কয়ার প্লাস 1, বুঝতে পারছি। তাহলে এক কাজ করছি, পরের লাইনে y - 2a/t1 ইকুয়ালস টু, তো উপরে 2 ছিল, এই t1টাকে গুণ হবে ওর সাথে, ঠিক আছে, আর তার সাথে একটা t1 স্কয়ার প্লাস 1 ছিল উপরে, নিচে এটাকে ভেঙে নিচ্ছি, তাহলে একটা t1 স্কয়ার প্লাস 1 t1 স্কয়ার মাইনাস 1, তাহলে কি হলো, এটাও কেটে গেল। আচ্ছা, তার সাথে x মাইনাস a t1 স্কয়ার, কোনাকুনি গুণ করা ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না, ঠিক আছে, বা ছাড়, এভাবেই ছাড়। এবার এইটাকে আমরা সমাধান করব, ঠিক আছে। আচ্ছা বলতো এই অধিবৃত্তটার নিয়ামক সমাধান কি হয় বল, x প্লাস a ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস a, তাই তো, নিয়মটা কোথায় থাকে, এখানে থাকে তো, কত দূরত্বে, a দূরত্বে, বাঁ দিকে যেহেতু এই জন্য x ইকুয়াল টু মাইনাস a, ঠিক আছে। আচ্ছা একবার লিখতে ভালো করে এটা করব, y মাইনাস 2a/t1 ইকুয়ালস টু 2t1 ভাগিত t1 স্কয়ার মাইনাস 1 x মাইনাস a t1 স্কয়ার, লিখে থাকবে দূর আগে লিখ সবাই, তারপরে বলছি আমি। ভুল হয়েছে, পি কিউ জ্যার সমীকরণ কোনো কাজে লাগছে না কিন্তু, কারণ আমার তো বৃত্তটা বের করতে হবে, ওই বৃত্তটার সঙ্গে আমরা এটাকে সমাধান করব, এটা কাট, এই পি কিউ জ্যার সমীকরণ লিখে ধরে কাট, কোনো কাজের নেই এটা, ফালতুটা বের করা হয়েছে, এটাকে এটার সঙ্গে কেন সমাধান করবো আমি, তাই না, আমি তাই বলি দুটো বিন্দু চলে আসবে। এবার লিখ যে পি কিউ কে ব্যাস করে যে বৃত্তটা আসবে তার সমীকরণ, তাই তো, লিখ পি কিউ সরলরেখাকে ব্যাস করে যে বৃত্তটি আসবে তার সমীকরণ। আগের দিন আমি এক্সপ্লেন করেছি সূত্রটা, আবার মনে করে, মনে আছে তো, এপির প্রবণতা আর একিউর প্রবণতা গুণ করে কত আসবে -1, ওই কনসেপ্টটা ইউজ করেছিলাম। তো যদি না মনে থাকে আমি আবার বোঝাচ্ছি, এই দেখ এইটা ছিল ব্যাস, আর যদি এটা ছিল তাহলে কি করতাম আমরা বলতো, এটাকে বলতাম সাপোজ x1, y1, এটাকে বলতাম x2, y2, আর এখানে একটা বিন্দু নিতাম p, কি বলেছিলাম যে এই যে এপির প্রবণতা, সরি হ্যাঁ এটা a আর এটা b, এপির প্রবণতা ডিপির প্রবণতা গুণ করে কত আসবে -1 আসবে। তাহলে দেখ একটা বিন্দু কত আছে আমার কাছে p, আর একটা বিন্দু কত আছে q, তাহলে এখানে একটা বিন্দু নিব, সাপোজ এটাকে আমি এই নিলাম, এখানে অলরেডি p নেওয়া যেহেতু, তাহলে এটাকে কত নিব x, y, তাহলে কি লিখবো বল, একবার লিখবো a p এর প্রবণতা, তাই তো, তো সেই ক্ষেত্রে কত হবে y মাইনাস দিস ভাগিত x মাইনাস দিস, আর a q এর প্রবণতা, কিউটা তো এই বিন্দুতে লিখে দিয়েছি এখন, তাহলে y মাইনাস করে এটা ভাগিত x মাইনাস করে এটা, আর এই দুটোর গুণফলটা কত লিখবো -1, লিখ কি লিখেছিস লাইনে, কি লিখেছিস, এপি কে ব্যাস করে যে এপি কে ব্যাস করে কি লিখেছিস, হ্যাঁ পি কিউ কে ব্যাস করে বৃত্তের সমীকরণ লিখ, y - 2a/t1
ভাগিত এক্স মাইনাস এ টি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু, সরি ইকুয়ালস না, ইন্টু, ইন্টু লিখে এবার আমি লিখবো ওয়াই মাইনাস লিখে এইটা মানে তার সাথে প্লাস টু এ বাই টি ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এ বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাই তো? এই কনসেপ্টটা ইউজ করতে চাইছি আমরা। এটাকে একটু সিম্পলিফাই করব, করেই আমরা সমাধান করতে চলে যাব, ঠিক আছে? সিম্পলিফাই কি করা যাবে এটাকে, এটাই হচ্ছে কথা। বৃত্তটা বের করে নিয়েছি তো, থাক আমার হিসাবে হবে, আর তো কোনো কাজে দেখতে পাচ্ছি না। আচ্ছা এবার এটা 2 নাম্বার, ঠিক আছে? যেহেতু এক অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ কত হয় বল? কত হয়? x ইকুয়ালস টু মাইনাস এ। এবার এই মানটা বসাচ্ছি 2 নং সমীকরণে, ঠিক আছে? 2 নং সমীকরণে মান বসিয়ে মানে সমাধান করতে বেসিক্যালি এই যে বৃত্তটা আর এই যে নিয়ামকটাকে সমাধান করতে দিই, কটা বিন্দু আছে দেখছি, চেক করছি, ঠিক আছে? ওকে, তাহলে y x এর মান কত বসাবো? মাইনাসে বসাবো, ঠিক আছে বসা। তাহলে কত হয়ে যাবে? y মাইনাস টু এ টি ওয়ান, আর এখানে y প্লাস টু এ বাই টি ওয়ান ভাগিত মাইনাস এ, তাহলে মাইনাস এ টি ওয়ান স্কোয়ার, এটা ব্র্যাকেটে রাখলাম, মাইনাস এ বাই টি ওয়ান এর স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান। উপরেরটা তো গুণ করতে হবে, ঠিক আছে? তো y আর y গুণ করলে y স্কোয়ার প্লাস টু এ বাই টি ওয়ান ইন্টু ওয়াই মাইনাস টু এ টি ওয়ান ওয়াই, আর এই দুটো গুণ করলে টি ওয়ান কেটে যাবে, মাইনাস ফোর এ স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ানের সাথে এটা গুণ হবে গিয়ে মাইনাসটাকে রেখে দিলাম, এই দুটো গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, এ আর এ কমন গেল, এ স্কোয়ার এখান থেকে হলো ওয়ান প্লাস টি ওয়ান স্কোয়ার, এখান থেকে হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার, ওয়ান প্লাস ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার। ওকে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এ ওয়াইটা কমন নিলে, টু এ ওয়াইটা কমন নিলে ওয়ান বাই টি ওয়ান প্লাস টি ওয়ান মাইনাস ফোর স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস স্কোয়ার। ইন্টু লসাগু করলে এটা দাঁড়াবে শুধুমাত্র টি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। টু ওয়াই ইন্টু এ ইন্টু টি ওয়ান প্লাস টি টু তার স্কোয়ার, ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার প্লাস টি ওয়ান এর স্কোয়ার, টি ওয়ান প্লাস ওয়ান বাই টি ওয়ান এর স্কোয়ার, তার মানে টি ওয়ান এর স্কোয়ার প্লাস ওয়ান বাই টি ওয়ান এর স্কোয়ার প্লাস টু, আমার দরকার আছে তার সাথে একটা এ। ওকে ওকে, এবং স্কোয়ার আসবে একটা আসবে ওয়ান বাই টু আসবে, একটা টু আসবে, ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু এ ইন্টু টি ওয়ান প্লাস ওয়ান বাই টি ওয়ান মাইনাস ফোর স্কোয়ার, এটা মাইনাস ফোর স্কোয়ার হবে না? হবে। ওকে, মাইনাস এ স্কোয়ার দেখা যাচ্ছে না, হয় না?
t1 পাওয়ার 4 2 t1 স্কয়ার প্লাস 1 বাই t1 স্কয়ার। কি হলো বেসিক্যালি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মিলে গেছে মিলে গেছে। শুধু একটু আমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এটা কি দেখা যাচ্ছে লাইনটা? হ্যাঁ দেখা যাচ্ছে, কোনো কিছু এটা t1 এর স্কয়ার আছে। এবার দেখো, একদম বুঝতে পারছো তো সবাই? দেখো এবার এটা এটা বুঝতে পারি কি করে করলে আপনি দেখ দেখ এই লাইনটা বলতে হচ্ছে না আমাকে, শুধু এক্স এর মানে মাইনাসে বসিয়েছি, এখানে উপরে দুটো গুণ করে দিয়েছি, ধরো 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 ধরো, ঠিক আছে ওকে। আর এখানে এই যে মাইনাস মাইনাস ওয়ানটা ছিল, যে মাইনাস রেখে দিয়েছি। দেখ এখান থেকে এ কমন যাবে, এখান থেকে এ কমন যাবে, বেসিক্যালি এখান থেকে মাইনাসে কমন যাবে, আর এখান থেকে মাইনাসে কমন যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার লিখেছি। এই মাইনাসটা কি জন্য আছে? এটার জন্য। আর তারপরে এখান থেকে পড়ে থাকলো 1 প্লাস t1 স্কোয়ার, আর এখানে আছে 1 প্লাস 1 বাই t1 স্কোয়ার, ঠিক আছে। এই লাইনটাকে তোরা করে নিয়েছি, এই লাইনটা করে নিয়েছি, এই লাইন না করে এই লাইনটা করিস না, এখানেই না, এটা শর্টকাট করা যাবে, ফালতু একটা লাইন বেশি হয়ে যাচ্ছে। এখানে ধরে ধরে গুণ করতো, গুণ কর, কত আসবে দেখ, 1 আর 1 গুণ করলে 1, ঠিক আছে। আর 1 আর 1 বাই t1 স্কয়ার মানে 1 বাই t1 স্কয়ার প্লাস t1 স্কয়ার প্লাস দিকে এটা একটা গুণ করলে আবার একটা 1 আসবে, হলো। এবার সবগুলোকে ধরে আমি এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। দেখ তাহলে কি হবে, -4, দেখ এই 1 আর এই 1 যোগ করলে কত হবে? 2, তাই তো? আচ্ছা, তো 4a স্কয়ার, আর এখান থেকে এই যে 1 আর এই যে 1 এসে দিকে কত হয়ে যাবে বল আলটিমেটলি? প্লাস লিখে 4 মাইনাস, এই দেখ 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2, 2 ইন্টু a স্কয়ার মাইনাস 2a স্কয়ার, এদিকে আসলে প্লাস 2a স্কয়ার, ঠিক আছে। আর তার সাথে এখানে যেটা পড়ে থাকলো, আর এই a স্কয়ারটা তো এখন এখন এই দুটোর সাথে গুণ আছে, তাই তো? এদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস a স্কয়ার ইন্টু কত, 1 প্লাস কত বল, সরি 1, 1 বাই বা t1 এর স্কয়ার প্লাস 1 বাই t1 এর স্কয়ার, হলো। এতটা বুঝতে পেরেছি, ঠিক আছে। আর তাহলে ইকুয়েশন কত লিখে দেবো? 0, ঠিক আছে। দূর হয়ে গেছে অলমোস্ট, দেখ দেখ টাকা কি করতে চাইছি, a স্কয়ার 2a, এই পুরোটাকে আমি b লিখছি, তাহলে আমার কি দরকার হবে, এখানে একটা b এর স্কয়ার দরকার হবে, তাই তো? মানে যেটা দরকারটা লিখে তারপরে ঠিক না ভুল কি লিখেছি, ঠিক আছে। y স্কয়ার লিখে দিলাম -2 ইন্টু y ইন্টু a, এই পুরোটা কিন্তু b, ঠিক আছে, a ইন্টু t1 প্লাস 1 বাই t1, এটা পুরোটা b কিন্তু। এবার আমি কি চাইছি, তাহলে এটা স্কয়ার লাগবে আমার, মানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে a স্কয়ার ইন্টু t1 এর স্কয়ার প্লাস 1 বাই t1 এর স্কয়ার, তাই তো? এটা আমার লাগবে, ইকুয়াল টু দেখে 0, দেখতো এটা আছে কিনা আমার কাছে। এই যে এই দুটো কেটে গিয়ে কত পড়ে থাকলো এখানে, এখানে কত পড়ে থাকলো আমার কাছে, -2a স্কয়ার, তাই তো? আর না 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 ভুল হলো, এটা এটা প্লাস এটার হোল স্কয়ার লাগবে তো আমার, স্কয়ার হবে না, এটাকে পুরোটা দিয়ে বলছি তো, তাহলে এটা স্কয়ার মানে এটা লাগবে, মানে আমার কি কি লাগছে তাহলে বলতো, আমার লাগছে হচ্ছে গিয়ে a স্কয়ারের সাথে t1 এর স্কয়ার প্লাস 1 বাই t1 এর স্কয়ার প্লাস লিখে 2, মানে এই পুরো জিনিস লাগছে আমার। একটু লক্ষ্য করে দেখ, এটা এটা কেটে গেলে মাইনাস হচ্ছে তো, মাইনাস হচ্ছে, মাইনাস না প্লাস, মাইনাস, তাই তো? -2 স্কয়ার থাকছে, না 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 না, তো এটা এটাতে গুণ আছে এর সাথে, এটাতে এর সাথে গুণ আছে না, ঠিক আছে। মানে আমার এখানে একটা 2 লাগবে, মানে 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার দরকার ছিল না, না আসছে -2a স্কয়ার, দেখ আমার দরকার ছিল প্লাস 2 স্কয়ার, দেখ লক্ষ্য কর, এই যে এই দেখ গুণ কর না ধরে, তাহলে কত আসবে, a স্কয়ার ইন্টু এটা যেটা আছে আমার কাছে অলরেডি, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস 2 স্কয়ার, কিন্তু আসছে আমার কাছে -2 স্কয়ার, এটা কি কোনোভাবে প্লাস হবে না, এইটা মাইনাস ছিল না, এটা প্লাস ছিল তো, এই একটুর জন্য গন্ডগোল হয়ে গেল, পুরো ঠিক যাচ্ছিল কিন্তু, তোর বাবা আমরা বহুত ভুলে ঢুকাচ্ছে। এখানে ভুলটা আছে, কেউ লক্ষ্য করিসনি তখন, এখানে y আর y যখন গুণ করেছি না, তাকাই দিকে, y আর y স্কয়ার, ঠিক আছে, y আর 2a t1 প্লাস 2a t1 y হবে না, হ্যাঁ y আর 2a বাই t1, তাহলে 2a বাই t1 ইন্টু y টা প্লাস হবে না, এইখানে ভুলটা হয়েছে, ওই জন্য গন্ডগোলটা হচ্ছে, একটা প্লাস মাইনাস, ঠিক আছে, এটা প্লাস হবে,
এইটা প্লাস হবে আর এটা মাইনাস হবে। আর তাই যদি হয় তাহলে আমি যদি প্লাসটাকেই কমন নিই তাহলে এটা এটা মাইনাস থাকবে। কি বলছি? তাহলে ব্ল্যাক দুটো ঠিক করবি, এটা মাইনাস যদি হয় তাহলে এখানে এটাও প্লাস আর এখানে আসবে মাইনাস, ঠিক আছে? আর তাহলে এতদূর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যেটা আমার লাগবে সেটা হচ্ছে টি1 মাইনাস, না 1/t1 মাইনাস টি1, এটা প্লাস হয়ে গেল তো নাকি? এটা প্লাস হয়ে গেল আর এখানে এখন মাইনাস হয়ে গেল, তাহলে কি লাগবে? এটা স্কোয়ার লাগবে, তার মানে a স্কোয়ার t1 মাইনাস 1/t1 স্কোয়ার, এটা লাগবে আমার, তার স্কোয়ার। তার মানে কি এইখানে -2 আসবে, যেটা আছে আমাদের। গন্ডগোলটা এখানেই হচ্ছিল, দেখ যোগ কর, 2a স্কোয়ার মাইনাস -2a স্কোয়ার ছিল আমার কাছে, পাচ্ছিলাম +2a স্কোয়ার, এই কারণে গন্ডগোলটা হচ্ছিল, চলে এসছে ফাইনালি। ঠিক আছে, যাই হোক বেসিক্যালি এটা কি পেলাম? এটা পেয়ে গেলাম আমি y মাইনাস a ইন্টু t1 মাইনাস 1/t1, এটার পুরোটার স্কোয়ার ইকুয়ালস টু 0। যখন কোনো কিছুর হোল স্কোয়ার 0 হয় তার মান কটা পাই আমরা? একটাই, একটু আগে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, তাই তো? তাহলে এখান থেকে y এর কটা মান পেলাম? একটাই, সেটা হচ্ছে a ইন্টু t1 মাইনাস 1/t1, আর x এর মান তো অলরেডি ছিল আমার কাছে, কত? -a, তাই তো? তার বিন্দু কটা পেলাম? একটা বিন্দু পেলাম, এই তার মানে এটা স্পর্শ করে। লিখ, লিখ লিখ লিখ, বাপরে বাপরে মাথা খারাপ করে দিল। যদি প্লাস হয়, এটা যদি প্লাস হয় তাহলে এটা এখানেও প্লাস হবে, তাহলে এখানে মাইনাস আসবে, মান তো একটা আসবে না? ঠিক আছে, ঠিক বলেছিস, এটা প্লাসই হবে, ঠিক বলছে, এটা প্লাস হবে, যদি এটা প্লাস হয় তো এখানে মাইনাস আসবে, মোট কথা মান একটা আসছে, দুটো মান আসছে না এখানে। লিখ। আচ্ছা আগে এতটা লেখার পরে শুধু একটু জায়গা ফাঁকা ভাষা লিখে না, আর একটুও লিখিস নি, লিখ লিখ। যেহেতু বৃত্ত ও নিয়ামকের একটি মাত্র ছেদবিন্দু পাওয়া যাচ্ছে, যেহেতু বৃত্ত ও নিয়ামকের একটি মাত্র ছেদবিন্দু পাওয়া যাচ্ছে, তাই বৃত্তটি নিয়ামককে স্পর্শ করেছে। ঠিক আছে, কারণটা বোঝাতে পারলাম? কনসেপ্ট সহজ কিন্তু ক্যালকুলেশন খুব ভারী, বাপরে, লঙ্কার জন্য পরীক্ষাতে না আসে। ওকে, তাই বৃত্তটি নিয়ামককে স্পর্শ করেছে। আচ্ছা 12টা কাদের হয়নি? কতজনের হয়নি? সবারই হয়নি নাকি 12টা? পর একবার পর, তবে পর। যারা বলছি যে আমি y স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস এ, এই অধিবৃত্তটার নাভি বের করতে পারছি না, তাদের একটু মনে করায় তোদের নাভি কেন, তোরা সব বের করেছে অলরেডি একবার, তারপরে তোরা কি করে ভুলে গেলি কে জানে। দেখ একটা অধিবৃত্ত কি আছে, টাকা এদিকে কত, 12 নাকি? একটা আছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, এর নাভি সবাই জানি আমরা কত হয়, a, 0 বিন্দুতে থাকে, s নাম দিলাম, ঠিক আছে? আরেকটা সমীকরণ কি আছে, y স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস এ, তোরা বলছিস আমরা এটা নাভি বের করতে জানি না, কেন রে বাবা? এক্স মাইনাস এ কে এক্স ধরতে বলেছিলাম, বলেছিলাম তো, ধরার পর এটা কি আসছিল, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এসেছিল, বাট এটার নাভি কোথায় থাকে বল না আমাকে? a, 0 বিন্দুতে, তার মানে এইটার নাভি থাকবে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু a, আর ক্যাপিটাল ওয়াই তো না এখানে, কারণ এখানে y আছে বেসিক্যালি, তাহলে y এর মানটা 0, তো ক্যাপিটাল এক্সটা কত আছে? x মাইনাস a এর মানটা a, আর y এর মানটা 0, তার মানে x এর মানটা কত? 2a, 0, তার মানে কোথায় আছে নাভিটা এটা? 2a, 0, 2 নাম্বারটা। এটা কেন বের করতে পারছি না, যারা পারছি না? এবার বাকি কোশ্চেনটা পড়। এই অধিবৃত্ত দুটির নাভি দুটির সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ, তাই তো? আচ্ছা দেখ এবার, এই অধিবৃত্ত দুটির নাভি দুটির সংযোজক সরলরেখা। আচ্ছা, তো একটা নাভি কত পেলি বল? a, 0, আর একটা পেলি 2a, 0। আচ্ছা, তো এই একটা বিন্দু এখানে আর একটা বিন্দু এখানে, তো এদেরকে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, ও ইকুয়াল টু 4ay আছে, তাহলে এটা এটা হবে না, এটা 4ay হলে 0, a, ঠিক আছে? আর এটা ঠিক আছে তো? হ্যাঁ, তো এটা 2a, 0, তাই তো? তাহলে একটা হলো কত, একটা 0, a, আর একটা হলো 2a, 0। এবার এই দুটো বিন্দুকে নিয়ে বৃত্তটা সমীকরণ লিখতে হবে, একটু আগেই করালাম।
কি করব বল, y মাইনাস y1 টাকে আমি আচ্ছা এই নাম দিলাম মনে কর, আর নিচে x মাইনাস x1 করে আমি 0 নাম দিলাম, মানে এখানে x y নিয়ে না, ঠিক আছে, এটাকে x y নিয়ে এটার প্রবণতা লিখলাম। এবার এইটার প্রবণতা লিখছি, কত হবে y মাইনাস 0 ভাগিত x মাইনাস 2, এই মানটা কত হয় -1। এবার কি চেয়েছে কোশ্চেনে আমাদের, কোশ্চেনে চেয়েছে যে যে বৃত্তের ব্যাস সমীকরণ, সমীকরণ তো হয়ে তো গেল, আর কি আছে, উপরে y স্কোয়ার মাইনাস এ ওয়াই, এটা ওদিকে গিয়ে গুণ হবে, তাহলে মাইনাস দুটো গুণ কর, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ax, একদিকে নিয়ে আই, তাহলে y স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ax মাইনাস এ ওয়াই ইকুয়াল টু বললাম, আছে অ্যান্সার দেখো। কি বলেছে এরপরে, আর কিছু বলেছে, যে বৃত্তের ব্যাস সমীকরণ, হ্যাঁ দহিত গেল, এর অ্যান্সার নেই, তেরা পারছিস না করতে, তুই ওটা সেম করেছিলি, যাই হোক তো এটা বুঝতে পেরেছিস সবাই, যারা করিস না হাতে করে করে নে, আর ডাউট আছে কিছু, যে অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল এবং অধিবৃত্তটি বিন্দু এটা করা উচিত ছিল, এক্স অক্ষের সমান্তরাল মানে কি, সমীকরণ কি হবে y স্কয়ার ইকুয়ালস টু a x স্কয়ার প্লাস bx প্লাস c, এবার তিনটা সমীকরণ সমাধান কর, মিলা না মিলা মিলা, আমি কি দেখবো এটা, তিনটা সমীকরণ এসছে কি তোর a b c দিয়ে, হ্যাঁ দেখ কি কি সমীকরণ এসছে ওর সাথে মিলা, তাহলে তো বুঝে যাবি কোথায় ভুল আছে। ওকে বল, আমাকে বলে লাভ আছে, আমি করেছি অঙ্কটা, 9 নাম্বারটা চেষ্টা করবি করার, সংক্ষিপ্ত 9 বলেছে না, এই এবং পরিবর্তন দেখাও যে এটি দ্বারা এক বৃত্ত সূচিত হয়, তোকে কি চেষ্টা করতে হবে বলতো, থিটাটাকে তাড়ানো, ঠিক আছে, আর তাড়ানো উপায় তোকে বলে দিচ্ছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1 হয়, হিন্ট দিয়ে দিলাম, তাড়াতাড়ি কর, যারা পারিস নি দেখবি, সংক্ষিপ্তর কত বলেছি 9 নাকি, সংক্ষিপ্ত 9 কি আছে দেখতো, x ইকুয়ালস টু 1/4 3 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, হ্যাঁ, আর y এর মানটা আছে 2 প্লাস কট থিটা, এখান থেকে আমরা কোসেক স্কোয়ার থিটার মানটা বের করছি, ঠিক আছে, 4x মাইনাস 3 হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার থিটার মান, মাইনাস দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 3 মাইনাস 4x, আর এখান থেকে কট থিটার মানটা আসবে আমাদের কাছে y মাইনাস 2, আমরা সবাই জানি কি হয়, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মান কত হয় 1 হয়, তো কথা এখানে আবার তাহলে কত হয়ে যাবে 3 মাইনাস 4x এর স্কোয়ার মাইনাস y মাইনাস 2 এর স্কোয়ার ইকুয়ালস টু 1, সেটাই আমি ভাবছি, কারণ যদি দুটোই স্কোয়ার হয় না তাহলে তো অধিবৃত্ত হবেই না, ওই জন্য তো আটকে গেছি আমি ভাবছি এটা স্কোয়ার হচ্ছে, এটাও স্কোয়ার, তাহলে তো অধিবৃত্ত আসবে না, একটা যে কোনো স্কোয়ার অধিবৃত্ত হবে, তাই না, দুটো স্কোয়ার হয় কি হয় না, ওকে, এবার দেখ 3 মাইনাস 4x মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে আসবে -4y, তার মানে +4y প্লাস 4, তার মানে -4 ইকুয়ালস টু 1, এবার সবগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, ওইদিকে নিয়ে যাচ্ছি, y স্কোয়ার -4y, ঠিক আছে, এগুলোকে ওদিকে লিখলাম, বাকিগুলোকে এদিকে নিয়ে আসছি, তার মানে 3 আর -4, -1 ওদিক থেকে আসলো -1, তার মানে -2 -4x, এটা বলতে চাইছি, তার মানে y স্কোয়ার -4y, আর -4টা কমন নিয়ে নিলে x প্লাস 1/2, এটা একটা অধিবৃত্তের সমীকরণ তো, এটা করা উচিত হয়নি, আচ্ছা আগে এভাবেই রাখ, আগে এভাবেই রাখ, এটা একটা অধিবৃত্ত সমীকরণ, এটাকে দেখে বুঝতে পারছিস কিনা, সবার এটা এসেছিল y স্কোয়ার -4y -3 -1 -2, এই 2 -4 করলে -2 -4, সবার এটা ছিল, সবার এসেছিল কি এটা এসেছিল তো, আচ্ছা, এবার কি বলেছে কোশ্চেনটাতে বল, এটা অধিবৃত্তের সমীকরণ কিন্তু, আচ্ছা এবারে কি বলেছিল কোশ্চেনটাতে আমাকে, যে অধিবৃত্তের শীর্ষ নাভির স্থানাঙ্ক নাভি লব্ধের দৈর্ঘ্য, ঠিক আছে, আসেনি এটা, হ্যাঁ কি এসছে বল,
প্লাস 4y, 2 প্লাস 4x, হ্যাঁ কি করে দেখ কোথায় ভুল করেছে দেখ না, এখানে 3 মাইনাস 4x মাইনাস ওয়াই মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়াল টু এত, ঠিক আছে। এবার যখন এই মাইনাসটাকে খুলেছিস ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার আসছে, কোথায় মাইনাস কমন যাচ্ছে এখানে, মানে এই মাইনাসটা বাইরে বের করে দিবি, মাইনাসে মাইনাস পুরো হতো, মাইনাসে মাইনাসে প্লাস পুরো হয়ে গেল না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো ঠিক আছে। এটা এটা হবে 2 এর স্কোয়ার মানে 4, কিন্তু যেহেতু মাইনাস আছে বাইরে তাহলে মাইনাস গুণ হয়ে গেল, মাইনাস 4 হবে এটা, ঠিক আছে। ঠিক কর, ভুল করেছিস কোথাও, না না কোসেক স্কয়ার মাইনাস কোট স্কয়ার ওখানে হয় না, ঠিক আছে। কোথাও না কোথাও বলে রাখ, এটা আসবে সবার, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি চেয়েছে কোশ্চেন আমার কাছে, এই অধিবৃত্তটা কি কি চেয়েছে, শীর্ষ নাভিক হতে চেয়েছে, তো তার অধিবৃত্তটা এখনো তার ভালো আকারে আছে না, তো এটার জন্য কি করছি দেখ, ওয়াই স্কোয়ার আছে মাইনাস 2 ইন্টু ওয়াই লিখলাম, 4 আছে এখানে, তাহলে কত গুণ করতে হবে 2, এবার এ স্কোয়ার 2ab, তাহলে আমার বি স্কোয়ার মানে 4 একটা দরকার, এবার এই 4টাকে আমার কাছে ছিল না, তাহলে ওইদিকে একটা 4 যোগ করবো, তাই তো, এদিকে 4 যখন যোগ করলাম ওদিকে 4 যোগ করবো, তারপরে 4 মাইনাস 2 মাইনাস 4x, এখানে কত আসবে 2 মাইনাস 4x, আমাকে সবসময় মাইনাস এক্সটাকে মানে কোনো সহগ ছাড়া রাখতে হবে, তাহলে এক্স এর সহগ কত ছিল -4, কমন নিয়ে নিলাম, তার কত করে থাকলো x, আর এখানে ছিল +2, +2 থেকে -4 কমন নিলে -1/2 হবে, ঠিক আছে। বুঝতে পেরেছিস, যে কেউ না বুঝতে পারিস এটা এটা গুণ করে দেখ, 2 আসছে, 2 ছিল আমার কাছে, ঠিক আছে। আর এখানে কি ছিল, এখানে চলে এসেছে y -2 তার হোল স্কয়ার, তাই তো, y -2 স্কয়ার ইকুয়াল টু এটা। এবার এটা সবকিছু বের করতে গেলে আমরা কি করতে বলেছিলাম, ধরি লিখে y -2 কে ক্যাপিটাল Y আর x -1/2 কে ক্যাপিটাল X, কি বলতো কিছু বলতে বলেছে। আচ্ছা এটা এখন দেখতে কিরকম হয়ে গেল আমার কাছে, y, আচ্ছা তারপরে 4টাকে 4 ধরে নিতে বলেছিলাম, এটা দেখতে হয়ে গেল y স্কয়ার ইকুয়ালস টু কত -4ax, তাই তো। এখান থেকে এর মানটা কত হচ্ছে 1, বল এবার শীর্ষ কোথায় থাকে, হ্যাঁ 0,0, তার মানে ক্যাপিটাল X0 ক্যাপিটাল Y0, আচ্ছা ক্যাপিটাল X0 ক্যাপিটাল Y0, ক্যাপিটাল X এর মান কত আছে x -1/2, তাই তো, তাহলে x এর মানটা কত আসবে হাফ, অর্থাৎ লিখে ডাইরেক্ট লিখছি আমি, অর্থাৎ হাফ আসবে, আর y মাইনাস কত আছে 2, তাহলে y এর মান কত আসবে 2, হলো প্রথমটা হলো। তারপরে কি চেয়েছে বল, কিসের পরে নাভি স্থানাঙ্ক, নাভি কোথায় থাকে, এটা ছবিটা কোনটা, এটা নাভি থাকে এখানে -a,0, তো মাইনাসে মানে কার মান মাইনাসে, x এর মান, ক্যাপিটাল X এর মান -a আর ক্যাপিটাল Y এর মান 0, আচ্ছা x কত আছে আমাদের, x মাইনাস কত 1/2 ইকুয়ালস টু -1, আর y -2 ইকুয়াল টু 0, অর্থাৎ লিখে ডাইরেক্ট লিখো এবার, তাহলে -1 প্লাস হাফ মানে -1/2 আর 2 আছে অ্যান্সার। দেখ শীর্ষ 1/2, 2 আর নাভি হচ্ছে -1/2, আর কি চাইছেন, নাভি লম্ব তো 4 একক, হয় মানে 4 একক, ঠিক আছে। সবটি অ্যান্সার আছে তো, ঠিক আছে। কেউ কোথাও বুঝতে না পারলে বল, বুঝিয়ে দিচ্ছি আমি। কোনটা, আচ্ছা ঠিক আছে, এখান থেকে কি আসতো, এখান থেকে আসতো 2 - 4x আসতো, আচ্ছা। তো তুই যদি 4 কমন নিতে চাস তাহলে এখানে তো কত লিখতে হবে তোকে, এখানে একটা 2 লিখে একটা 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে কত পড়ে থাকবে, পড়লে 4 যখন তুই কমন নিবি তাহলে 1/2 পড়ে থাকবে, কিন্তু যেহেতু -4 কমন নিয়েছি তাই জন্য -1/2, ঠিক আছে। সংক্ষিপ্ত লাস্ট নম্বরটা দেখতো, 15 নম্বরটা কি আছে, পি কিউ রেখাংশ এই অধিবৃত্তের একটি জ্যা, পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ, আচ্ছা। তো y স্কয়ার ইকুয়ালস টু 4ax, তার মানে কোন অধিবৃত্তটা এইটা, বুঝতে কারো অসুবিধা নাই। এবার কথা হচ্ছে যে পি কিউ হচ্ছে গিয়ে এটার একটা জ্যা, এবার এটা কিন্তু নাভিগামী বলেনি, কিন্তু নাভিগামী কিন্তু একবার বলেনি, নাভিগামী হলেই কিন্তু T1 T2 গুণফলটা কত হয় -1 হয়, তাহলে এই ক্ষেত্রে হবে না, ঠিক আছে। আচ্ছা তো পিটা কত লিখবো, a
টি স্কোয়ার লিখে দিত এ টি স্কোয়ার, আর বা এ টি ওয়ান স্কোয়ার টু এ টি ওয়ান, তাই তো? আর এটাকে লিখবো এ টি টু স্কোয়ার কমা টু এ টি টু, তাই তো? লিখ, ধরি পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, ধরি পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ টি ওয়ান স্কোয়ার টু এ টি ওয়ান ও এ টি টু স্কোয়ার টু এ টি টু। এবার দেখো কোশ্চেনে কি বলেছে, বলেছে পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ, অতএব পি এর কোটি কোনটা বলতো, আর কিউ এর কোটি টু এ টি টু, তাহলে পি এর কোটি মানে টু এ টি ওয়ান, সেটা কার দ্বিগুণ, টু এ টি টুর দ্বিগুণ। তাহলে এখান থেকে দেখ টু এ কেটে গেল, টি ওয়ান এর মানটা পেয়ে গেলাম টু টি টু, হলো? ভুজ কোটি, ভুজ কোটি, ভুজ কোটি মনে রাখবি, ভুজ কোটি, ভুজ কোটি, মাদিক থেকে ডান দিক, ভুজ কোটি, ভুজ কোটি, ঠিক আছে? ওকে, এবার যেটা বলছি, তাহলে বলতো পি বিন্দুটাকে পাল্টে আবার লিখতে পারবো, পিটাকে লিখে দিলাম টু টি টু আছে টি ওয়ানটা, তাহলে পিটা হয়ে গেল আমার কাছে এখন টু, না টু, টু এর স্কোয়ার করলে কত হয়, ফোর এ টি টু স্কোয়ার, আর ওটাকে লিখলাম টু ইন্টু টু মানে ফোর এ টি টু। বুঝতে পারলাম কি বলতে চাইছি? টি ওয়ান এর মানটা কত পেলাম, টু টি টু, এন বসা, তাহলে কত হয়ে যাবে টু টি টু স্কোয়ার, তাহলে ফোর টি টু স্কোয়ার লিখে দিয়েছি, দেখ ফোর এ টি টু, এখানে বসিয়ে দে তো টু ইন্টু এ ইন্টু টু টি টু, তাহলে কত হয়ে গেল ফোর এ টি টু, ঠিক আছে? আচ্ছা এইবার কি বলেছে কোশ্চেনে দেখ, বল এটা, এটা কোশ্চেনটা পড়ছিস না নাকি, কি কথা রে? পি বিন্দুর কোটি কিউ বিন্দুর কোটির দ্বিগুণ, এই যে কোটি, পি এর কোটি, এই যে কিউ এর কোটি, হ্যাঁ। আচ্ছা এবার কথা হচ্ছে যে দেখ কি বলেছে, পি ও কিউ এর মধ্যবিন্দুর সঞ্চালক সমীকরণ এটা, তাহলে আমি ধরে নিচ্ছি পি ও কিউ এর মধ্যবিন্দু হচ্ছে কি আলফা বিটা, ঠিক আছে? ধরি এখানে লিখছি আমি, জায়গা আমার নাই বললে তোর নিচে লিখবি, ধরি পি কিউ এর মধ্যবিন্দু বলে আমরা এটাকে আর নাম দিলাম, আর আর লিখে ব্র্যাকেটে আলফা বিটা বললাম। তো তোরা আমাকে বলবি যে আলফা বিটার মান দেখ, পি কিউর মধ্যবিন্দু তো পি ও জানি কিউ জানি, তাহলে বের করতে পারবো, আলফা মানটা বের করতে পারবো, কত আসবে বল, এই যে পি আর এই যে কিউ, তাহলে কত হবে চার, আর এখানে এক যোগ করলে ফাইভ, তাহলে ফাইভ এ টি টুর স্কোয়ার ভাগিত দুই, এটা আলফার মান, আর বিটার মানটা কত আসবে, এইটা প্লাস এইটা ভাগিত দুই, তার মানে থ্রি এ টি টু, তাই তো? এবার আমার কোশ্চেনে কি বলেছে, সঞ্চার পথের সমীকরণ এটা হবে, তার মানে আলফা বিটা নিশ্চয়ই এই সমীকরণটা সিদ্ধ করবে, তাই তো? তাহলে আমি দেখে নিচ্ছি, এখন লিখে আমি দেখছি যে ফাইভ কত আছে, দেখো ফাইভ বিটা স্কোয়ার হবে, তাই না? তাহলে ফাইভ বিটা স্কোয়ার মাইনাস আলফা 18 ইন্টু এ ইন্টু আলফা, এদিকে কিন্তু আসলাম, যদি এই মানটা জিরো আসে তাহলে বলবো আলফা বিটা সিদ্ধ করছে ওটাকে, তাই তো? বোঝাতে পারছি? তাহলে দেখ বসা এখানে, তো বিটা স্কোয়ার কোন কত হয়ে যাবে, বিটার মানটা বের করেছি না আমরা, তাহলে কত হয়ে যাবে ফাইভ ইন্টু নয় এ স্কোয়ার টি টু স্কোয়ার মাইনাস 18 ইন্টু এ ইন্টু আলফার মানটা ফাইভ এ টি টু স্কোয়ার ভাগিত দুই, তাহলে দুই নয় 18, নয় পাচ্ছে 45 এ স্কোয়ার টি স্কোয়ার, আর এখানে দেখ এখানেও 45 এ স্কোয়ার টি স্কোয়ার, জিরো আসলো, তাই তো? আচ্ছা এবার দেখ, তার মানে কি আলফা বিটা এই সমীকরণটা সিদ্ধ করতে, তার মানে আলফা বিটা সঞ্চার পথ যখন আমরা লিখবো, অতএব লিখে আলফা কমা বিটা সঞ্চার পথ কি করি আমরা, আলফা বিটাকে রিপ্লেস করে দিই এক্স ওয়াই দিয়ে, তাহলে আলফা বিটা সঞ্চার পথ বলে লিখবো ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস 18 আলফা এক্স, সরি আলফা তো না, এ এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ লিখে ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 18 এক্স। বুঝতে পারলাম? তো সহজ ছিল, তাড়াতাড়ি করো। এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, এই চ্যাপ্টার থেকে আর কিছু করতে হবে না, ঠিক আছে? কিন্তু টাকা উদাহরণ 20 আর দীর্ঘর 6 অলমোস্ট সেম না, দীর্ঘর 6 আর উদাহরণ 20 একটু টাকা, শুধু এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y আছে, এতটুকুই পার্থক্য। দেখ ওই জন্য অ্যান্সারও এক্স আর ওয়াই এর গন্ডগোল শুধু আছে, দেখতে পাচ্ছিস? দেখ
আছে না? শুধু এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, আর তো কিছু ডিফারেন্স নেই কোটাতে। তো এটা করলে এটা হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা উদাহরণের 20টা করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারটা আমাদের আজকে মোটামুটি কমপ্লিট হলো। রিভিশন যখন করবো তখন দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, পরের দিনের হোমওয়ার্ক কি থাকবে শুনে নে ভালো করে। পরের দিন কিন্তু হোমওয়ার্ক থাকবে হচ্ছে গিয়ে, যেহেতু চ্যাপ্টারটা শেষ হয়ে গেল আর তুই থাকছে না, তাহলে তোরা প্র্যাকটিস করে আসবি পরের দিন। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে ডাউট বলবি পরের দিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে আর কিছু করতে আপাতত করতে হচ্ছে না। আপাতত তোরা তোরা ইয়েটা অনেকদিন করিসনি, ওই লেখা তো হয়েছে রিসেন্ট, ঠিক আছে? ওই সিকোয়েন্স মানে অনুক্রম শ্রেণী, ঠিক আছে? সমান্তর প্রগতি থেকে 20টা অঙ্ক করে নিয়ে যাবি, ঠিক আছে? যার যার ডাউট আমি শুনবো, মনে থাকে কিন্তু। হ্যাঁ, যার ডাউট থাকবে না তোমার প্র্যাকটিস করে আসনি, বুঝে নিন কিন্তু, ঠিক আছে? কারণ যে প্র্যাকটিস করে তার ডাউট হবে, অনেকদিন সেটা করেছি। সমান্তর প্রগতি থেকে ভালো ভালো অঙ্কগুলো পেয়েছে, কারণ পরীক্ষার মতো প্র্যাকটিস করা তো সম্ভবই না, প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে আসবি, আমি ডাউট খাতা চেক করবো, তারপরে ডাউটগুলো বলে দেবো, ঠিক আছে? করে নেবো হোমওয়ার্ক। আজকে লাস্ট হোমওয়ার্ক করছি, উদাহরণ 20, দেখ। এরপরে কবে আসছিস তোরা? সোমবার না তোদের? না, সকাল সকাল হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি উঠে যাই, কিন্তু তাও মানে সকাল সকাল উঠে পড়াতে গেলে না আমার নিজের কোনো টাইম পাচ্ছি না। ঠান্ডার সময় পিছু আনতে চাইছি না, তোরা এক কাজ করে না, তোরা বলে এই ঠান্ডা পর্যন্ত তোদের সোমবারের বদলে চেঞ্জ করে দিলাম মঙ্গলবার। মঙ্গলবার 10:30। ঠান্ডা এখনই শেষ, এখন আর 1 মাস কাঁপাবে, দাঁড়া, পুরো জানুয়ারি কাঁপাবে। ওকে, যেটা বলছিলাম, দীর্ঘ না উদাহরণের 20 অঙ্কটা করে নে সবাই একবার। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এক্স স্কোয়ার ইন্টু 4 দেখতে কিরকম হয়? এরকম, তাই তো? আচ্ছা, এবার বলেছে এই উদ্ভিদের উপর অবস্থিত এ এবং এই সংযোগ দেওয়ার সঙ্গে এটা প্রমাণ করতে বলেছে। মনে করো এখানে একটা বিন্দু নিয়েছে x1 y1, পি লিখে x1 y1, আর এখানে একটা বিন্দু নিয়েছে q x2 y2। আমার এই জ্যায়ের সমীকরণটা প্রমাণ করতে হবে, নাবিকের বলেনি কিন্তু, ঠিক আছে? কি বলেছে? এটা জ্যায়ের সমীকরণটা এটা প্রমাণ করতে বলেছে, তাই তো? আচ্ছা, তো লিখ যে প্রদত্ত বলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটা 1 নম্বর সমীকরণ। এবার লিখ যে ধরি যেহেতু পি ও কিউ বিন্দু দুটি এক অধিবৃত্তের উপর অবস্থিত, বলে আমরা লিখতে পারবো দেখো x1 এর স্কোয়ার ইকুয়ালস টু 4ay1, এটা 2 নম্বর, আর x2 স্কোয়ার ইকুয়ালস টু 4ay2, এটা কত নম্বর? 3 নম্বর, ঠিক আছে? কারো অসুবিধা নেই বুঝতে? দুটোই বিন্দু তোর এটা এটার উপরের বিন্দু, তো দুটোই ওটাকে সিদ্ধ করবে, সিদ্ধ করিয়ে দিলাম, ঠিক আছে? ভাতেরটা যেমন সিদ্ধ হয় তেমন সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ। ওকে, ডিম টিম বলিস না তো, খেতে পারছি না এমনিতেই, আর 1 মাস তো খেতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো 2 থেকে 3 বিয়োগ করছি, দেখ কত আসবে? x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার ইকুয়ালস টু 4a কমন নিলে y1 মাইনাস y2। আচ্ছা, এখান থেকে আসবে x1 মাইনাস x2 ইন্টু x1 প্লাস x2 ইকুয়ালস টু 4a ইন্টু y1 মাইনাস y2। ঠিক আছে, এটা বের করে রাখলাম, কাজে লাগবে হয়তো কোথাও, দেখছি, ঠিক আছে? 4 নম্বর দিয়ে বের করে রাখলাম। এবার বল পি কিউ সমীকরণ কি হবে? সবাই জানি আমরা দুটো বিন্দু দেওয়া থাকলে সমীকরণ কি হয়? অতএব লিখে পি কিউ এর সমীকরণ বলে বের করছি, টাকা দিই, কি হয়? y মাইনাস y1 ডিভাইডেড বাই না লিখে ওখানে লিখে দিচ্ছি ডাইরেক্ট, কত? y2 মাইনাস y1। আচ্ছা, y2 মাইনাস y1 কে আসাম হয়েছে y মাইনাস y2, এভাবে লিখে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, একই কথা তো, তাই তো? ওপেন মাইনাস ওপেন করে দিচ্ছি, আর এখানে কত লিখবো? x মাইনাস x1, দেখ তো x1, ঠিক আছে? আমি এখানে y1 লিখে দিব, ঠিক আছে? এবার দেখ, লক্ষ্য করে এইখানে আমি এই যে y1 মাইনাস y2 যদি এটাকে ভাগ করে দিই এখানে, তাহলে হয়ে যাবে x1 মাইনাস x2, তার মানটা কত করতে পারবো? x1 প্লাস x2 ভাগিত 4a, তাই তো?
এই যে এটা গুণ আছে এখানে, এটা এখানে ভাগ কর নিচে, তাহলে 4 এটাও এখানে ভাগ হবে এসে, তাহলে y1 মাইনাস ওয়ান y2 বাই x1 মাইনাস x2 তার মান হয়ে গেল এটা ভাগিত 4 এ। তাহলে 3 এর সাহায্যে ওই মানটা এখানে বসিয়ে দিই, ঠিক আছে। তো এবার এটা দাঁড়ালো y মাইনাস y1 ইকুয়ালস টু কত বললাম, x1 প্লাস x2 ভাগিত 4a ইন্টু x মাইনাস x1 কার সাহায্যে, ও সরি 4 এর সাহায্যে, ঠিক এখানে 4 এর সাহায্যে। ওকে, কোনাকুনি গুণ করি এবার, ঠিক আছে, তাছাড়া কোনো উপায় নাই, কোনাকুনি গুণ করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ তাহলে বল কত আসবে, 4a y মাইনাস 4a y1, তাই তো, 4a y1 ইকুয়ালস টু এটা গুণ করলে কত হবে, x ইন্টু x1 মাইনাস x1 স্কোয়ার প্লাস x ইন্টু x2, তাই তো, x ইন্টু x2 এটা নিচে লিখতে হবে, হ্যাঁ, আর তারপরে মাইনাস লিখে x1 x2, বলে দূর। আচ্ছা দেখতো x1 স্কোয়ারের মান কত আছে আমার কাছে, 4a y1, তাই তো, x1 স্কোয়ারের মানটা কত আছে, 4a y1। আচ্ছা তাহলে পরের লাইনে এখানে কি লিখে দেবো, 4a y টা যেমন আছে থাকলো থাকলো, 4a y1 এর মান লিখে দিলাম আমরা মাইনাস লিখে x1 স্কোয়ার, চলবে। ওকে, x1 মাইনাস x1 স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 ইন্টু x2। আচ্ছা এটা কার সাহায্যে পেলাম, 2 এর সাহায্যে। কি করবো এবার তাহলে পরের লাইনে, কেটে গেল। আচ্ছা এখনো কি প্রমাণ করতে বলে দেখতো আমাকে, এক্স স্কোয়ার মাইনাস 4a y, তাই তো, 4a y আছে এখানে, আচ্ছা 4a y আছে কিন্তু, হ্যাঁ তো এক কাজ কর, পুরোটাকে এটাকে এদিকেও মাইনাস দ্বিগুণ করতে, মাইনাস দ্বিগুণ কর, কারণ মাইনাস 4a y লাগবে তো আমার, তাহলে এদিকে মাইনাস 4a y গুণ করলে কত হবে, মাইনাস 4a y, আচ্ছা মাইনাস দিয়ে গুণও কর আর এক্স স্কোয়ার যোগও করে দে দুই দিকে, কি বললাম, পুরোটাকে বসে মাইনাস দিয়ে গুণ আর একটা রাস্তাতে এক্স স্কোয়ার যোগ, তোরা তোরা দু লাইনে করবি, আমার জায়গা নেই বলে এখানে করছি আমি, ঠিক আছে। তাহলে একটা এক্স স্কোয়ার যোগ করছি আর পুরোটাকে মাইনাস দিয়ে গুণ, তাহলে কত যাবে, মাইনাস এক্স ইন্টু x1, এটা কত হয়ে যাবে, মাইনাস এক্স ইন্টু x2 আর মাইনাসে মাইনাসে প্লাস x1 ইন্টু x2, তাই এটাই হয়ে যাবে x মাইনাস x1 আর x মাইনাস x2 গুণ করলে এটাই আসবে, তাকে দেখে নে, দেখ x আর x গুণ করলে এক্স স্কোয়ার, x ইন্টু মাইনাস x2 আছে, x1 ইন্টু x মাইনাস আছে আর মাইনাসে মাইনাসে প্লাস x1 x2, লিখতেই পারি, এটা প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল না? ঠিক আছে করে নে। আর তাহলে হোমওয়ার্ক বলে দিয়েছি, কি পরের দিন কি করে আসছে, হ্যাঁ অনুক্রম শ্রেণীর থেকে সমান্তর প্রগতির প্রথমটা পাঠটা করে আসবে, ঠিক আছে। আমি ডাউট শুনবো কিন্তু প্রত্যেকের কাছে।